আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোটবেলা থেকে নিজের সমস্ত শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়েছিলাম শুধুমাত্র আমার দিদি আর আমার বোন যাতে ভালো থাকে। সেখানে আমার নিজের দিদি আজকে। সম্পর্ক না ভীষণ কঠিন একটা ব্যাপার, জানো তো। অহংকার না তোর গান নিয়ে? তুই অনেক বড় শিক্ষিত গায়িকা আর আমি তো গান পারি না। না তাহলে গানের মঞ্চে আমাকে হারাতে কাঁধে করতে হচ্ছে কেন তোকে? কেন? উত্তর দে তুই, তুই উত্তর। আরশি তুমি শান্ত হও। আমি পারছি না স্যার শান্ত হতে, আমি পারছি না। শোন, তুই যদি আমাকে গানের মঞ্চে হারাস তাহলে সেটা অনেক বেশি সম্মানের হবে আমার জন্য, কিন্তু ফার্দার আমার পেছনে যদি অসভ্যের মতো কাঠি করিস কিন্তু মাথা ঠিক থাকবে না দিদি। আমি কি করব আমি কিন্তু নিজেও জানি না। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। আরশি, আরশি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। পারছি না স্যার, খুব কষ্ট হচ্ছে। আমি চাইনি স্যার, আমি শান্তকে মারতে চাইনি ওভাবে না। আমি দিদিকে অতগুলো কথা শোনাতে চেয়েছি সবার সামনে, কিন্তু আরশি তাকো এদিকে। আরশি আমি জানি, আমি বুঝতে পারছি তুমি কোন জায়গা থেকে কতটা কষ্ট পেয়ে কাজটা করেছো, কিন্তু স্যার আমি তো কোনোদিনও কারোর ক্ষতি করিনি বলুন। তাহলে কেন 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 বারবার আমার সাথে এগুলো হয় স্যার? আমি না আমার দিদিকে সব থেকে বেশি ভালোবাসতাম, খুব কাছের ছিল আমার। ছোটবেলা থেকে নিজের সমস্ত শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়েছিলাম শুধুমাত্র আমার দিদি আর আমার বোন যাতে ভালো থাকে সেই জন্য। সেখানে আমার নিজের দিদি আজকে। আরশি সম্পর্ক না ভীষণ কঠিন একটা ব্যাপার, জানো তো। সায়ক আমার ভাই হয়েও আমার সঙ্গে তো কম বদমাশি করলো না, দেখলেই তো নিজের চোখে। ওকে আমি এত ভালোবাসতাম, আর তার প্রতিদান কি দিয়েছিল? আমার রোজগারের টাকা চুরি করেছিল। তুমি ঠিক বলেছেন স্যার। এই জন্যই বোধহয় বাংলায় একটা প্রবাদ আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার দিদির সাথে খুব ভাব ছিল স্যার, আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি একসাথে। স্যার জানেন তো, আমার দিদি না এরকম মানুষ নয়, ও খুব ভালো ছিল। হ্যাঁ, রাগের মাথায় কখনো ভুলভাল কাজ করেছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইদানিং না ওর মধ্যে একটা অদ্ভুত হিংসে ফুটে উঠেছে। আমি আমার আগের দিদির সাথে এই দিদির কোনো মিল পাচ্ছি না।